এখন যদি ডাক্তারে ওষুধ দেয় যে সনের ঘরের নিচে দাঁড়াইয়া খাইবেন, রুগী মারা যাইব, সনের ঘরও খাইতো না, ওষুধও খাইতে পারতো না। নাই তো সনের ঘর নাই, আপনি পুরা বুড়িসং ব্রাহ্মণপাড়া একটা সনের ঘরও নাই। তো রুগীরে যদি কয় যে সনের ঘরের নিচে খেলুইয়া এই ওষুধটা খাইতে হইব, এটা বনাজি ওষুধ, এটা নিয়মে সনের ঘরের তলে খেলুইয়া খাওয়ান। তো এতে সনের ঘর বিচারতে বিচারতে বর্তমানে মনে যাবো ওষুধ আতরেছে, সনের ঘর নাই। ঠিক নি রে? সনের ঘরও পাইতাম না, ওষুধও খাইতাম পারতাম না। আমরা এত মাশাল্লাহ সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে, কত সুন্দর সুন্দর ঘর আল্লাহ বানাই দিছে আমাদেরকে। কিন্তু এখনও কিছু মানুষ এই এলাকা তাইয়া দেখলাম কিছু বুদ্ধি কম আছে। এই এলাকা তাইয়া দেখলাম, কেমনে বুঝলাম? এটা বুঝলাম এমনি, হেগুল দিয়া জাগা খালি এগুল দিয়া খেয়ে রয়েছে। সামান্য একটু বুদ্ধির ঘাটতি আছে, একটু সামান্য কথাই না। জায়গা না থাকলে না মানুষের ঘড়িতে কোনো চাপ, এগুল দিয়া জাগা দুনিয়ার খালি, আর এটা এগুল দিয়ে খেয়ে রইয়া মেহনত করতে আছে। কোন সময় কেড়ায় কার উপরে দুপুর রইয়া পড়, কি একটা কারবার চাইতে আছে এখান দিয়ে করেই কাম মানুষে। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, কথা বললেন না, বাচ্চারা বিরক্ত করবা না, সবাই একটু আগাইয়া বসেন, মাহফিলের একটা অনুকূল পরিবেশ দেন। যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন এটা বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, কারণ আপনাদের সাথে আমাদের সাউন্ড কানেকশন নাই, আপনি আওয়াজ শুনবেন না। এটার চাইতে বরংস আপনি বাদ গিয়া ইউটিউবে খালি আমার নামটা অর্ধেকটা লেখা সেটা সার্চ দিবেন, পুরাটা লেখেন না। এমন লেখলে দেখবেন আমারে দেখা যায়। বাহিরে যাওয়ার কথা শুনছো না, মোবাইলটা বন্ধ করতে কইছিলাম আর কি। বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। চালাকি না, চালাকি করুন লাগতো না। হ্যাঁ হাতে ওর সাথে মাইক জায়গা টানছে, এটা না একবারে বন্ধ, বন্ধ করে পকেটে ঢুকাও। এরকম তোমারটার মতো মোবাইল কত মানুষের আছে, এটা দেখান লাগতো না। এখন তা মনে করছে নাই সাইফুল বের আছে না, কয়টা চলবে কয়টা। মার হাবা কর, জোরে কর মার হাবা। হ্যাঁ কোনটা চলবে, লাইভ কোনটা? তোমারটা লাইভ? হ্যাঁ ঠিক আছে, চলুক না। সব দিয়ে আমি তারার উপকারের লেগে না কইছি, আমার তো কোনো লস নাই। তারা যে মোবাইলটার ফেল চাইতে আমার ফেলতে চাইতে পারে না, তা না চাইলে তো ওয়াজটা মনোযোগটা হয় না। কারণ আপনি যখন রিক্সার ফেল চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়ে গবেষণা করবেন। ট্রাক্টরের ফেল চাইয়া থাকলে ট্রাক্টর লইয়ে গবেষণা করবেন। চাইয়া থাকবেন ট্রাক্টরের ফেল গবেষণা করবেন, 3 চাক্কা লইয়ে, এটা জীবন হইতো না। এটা নিয়ম, এটা কোনো দোষের কথা না। সুতরাং যেহেতু যেহেতু আপনারা ওয়াজ শুনতে আসছেন, সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তো ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি কিতা বাড়িলামে তো সাউনের লেগে। আমিন কন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আমাদের এখানে আমরা যারা আছি, আমরা এখানে সাইফুল ভাই শুরুতে একটা কথা বলছে, আপনারা শুনছেন, খাওয়া বন্ধ করেন। এটা খাওয়ার জায়গাটা আপনি তো দেখতে সো জেন্টেল একটা ছেলে, আপনি এমনি বইয়া ভাতের বদলি বুট খান কিনতে, যেমনি আমরা বুট খাইছে মানুষ এমনি ভাতও খায় না। কেজি দিয়ে বুট ইতিমধ্যে শেষ করে লাগছে। একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন, আলগা আলগা বসেন। প্রজেক্টর আছে, প্রজেক্টরের সামনে বসেন। প্রজেক্টর দিচ্ছেন না এলইডি দিচ্ছেন? প্রজেক্টর আগামী বছর এলইডি দিবেন। প্রজেক্টরে ঝাপসা ঝাপসা দেখা যায়, আন্দাজ করণ যায় না, এর লেগে আগামী বছর এলইডি দিবেন। তা আমি তো মনে করছিলাম এবার প্যান্ডেল বড় হয়ে গেছে, এত মানুষ জানি হয়নি, হয়েছে তো মাশাল্লাহ। তাহলে আল্লাহ কবুল করছে, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল আলম ভাই একটা সুন্দর কথা বলছে। যারা এখানে আমরা আসছি, আমরা বেঁচে আছি বলেই আসতে পারছি। আমরা যদি মরে যেতাম আসতে পারতাম? বাচ্চারা আওয়াজ করো না, তোমার কয়বার ডাক দিছি বাবা?
তুমি এরকম করতেছো কেন? কেন বেয়াদবি করতেছো কেন? তুমি ডাক শোনো না? তুমি মাহফিল বই এইটা করো, বাঞ্চা নিকিতা করো, কি তোমার তো সাংঘাতিক টেনশনে ফুরে গেছি কি আমি। এরা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও মোবাইল। ঢুকাইছ? 3 বার বলা লাগলো কেন তোমারে? তে মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না রে। সবাই কনা আমিন। খুব মহব্বতের সাথে বসেন, আমরা কিছু পাথেও নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। সবার মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? একেবারে সকল খেয়াল ছেড়ে দেন। আমরা কয়েক মিনিট কথা বলবো, এটা যেন মন দিয়ে শুনতে পারি ইনশাআল্লাহ। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বেঁচে আছি বলে আজকে এখানে আসতে পারছি। যদি মরে যেতাম তাইলে কিন্তু আমরা এখানে আসতে, এ কথার দ্বারা কি বোঝা গেল? আমরা একদিন মরে যাব। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সবাই জুড়ে বল, আপনার কি সন্দেহ আছে? মাথার না দিয়ে কই আনি তাড়াতাড়ি মরে যাই। কইলেও যাবলা মরবে, না কইলেও হ্যামলে মরবে। টেনশন করেন না, বলবে সারে কইতেন না। আমরা এখানে কি থাকার জায়গা এটা? আমরা একদিন সবাই মরে যাব, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, যারা মারা গেছে তারা কই গেল? তারা তো ছিল, তারা এখন তো নাই। তাইলে এবার বলেন, মারা যাওয়ার পরে যাওয়ার জায়গা আছে মাত্র 2টা। কয়টা? 2টা। কয়টা? 2টা। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। আজকের এই মাহফিল আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি জানাবেন আল্লাহকে, আপনি ডিটারমাইন্ড হবেন, সিদ্ধান্ত নেবেন। এটা হয় আসপার নয় উসপার, এর মাঝে কোনো রাস্তা নেই। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা জবাব দেবেন। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই একমত? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এই সমস্যাটা হয়েছে এই জায়গায়। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা যেতে চাই ঢাকা, উঠে গেছি চিটাগাঙ্গের বাসে। সমস্যাটা হইল এই জায়গায়। আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাস, ফেনি গেছেন পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয়তো কয় ডাহার ভাড়া কত? কি এর ডাহা? এটা দিয়ে চিটাগাং যাইতেছে, ফেনি আইয়া পড়ছে, আপনি কি এর ডাহার ভাড়া কত? ইন্না নিলে ফেনি, আপনি ইন্না নিলে ফেনি কোন আর যায় কন? আপনি যাইবেন ঢাকা চিটাগাঙ্গে, বাস উঠতে বইয়ে রয়েছেন কীর্তন। আপনি মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে অবশ্যই জান্নাতের গাড়িতে উঠতে হবে। বাবা, গাড়ি যদি আপনি জাহান্নামেরটাতে উঠেন, নিয়ত করছেন, আমার সাথে স্বীকারও করছেন, সবাই মিল্লা জুড়ে চিৎকার করছেন জান্নাতে যেতে চাই, কিন্তু উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, কেমনে আপনি জান্নাতে যাবেন? আপনি তো জান্নাতের গাড়িতে উঠেন নাই। তাইলে আমরা যারা জান্নাতে যেতে চাই, চলেন সবাই নিয়ত করে জান্নাতের গাড়িতে উঠে যাই। আল্লাহর নবী একদিন এমন সব মানুষকে নিয়ে বসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, তোমরা আমার কাছে 6টা জিনিস আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত নিয়ে নেব। জামানত হিসাবে তোমরা 6টা জিনিস রাখো আমার কাছে। কয়টা? কথা বলেন, কয়টা? আপনি হেলান দিয়া বসেন, আরাম করে বসেন, এই নাহলে সুহেল রে দেখা যায় না। মার হাবা কর না কেন? জোরে কোন মার হাবা। আপনি ব্যাংকে যদি লোনের লাগিয়ে যান, লোন
লোনের জন্য গেলে কইব যে মর্টগেজ হিসাবে কি আনছেন, তারপরে বাড়ির দলিল দেওয়ার লাগে, না হলে বেতনের চেক বইটা জমা দিয়ে আলাও লাগে। এই ফিক্সড করে বসো, তুমি এটা নিতে ঘুরেও কিনতে না, ঠিক করছো নি হয়েছে নি, ঠিক মতো সে চাও তাহলে ঘুরা। আমি তো কি তারে মাহফিলটা ঘুরতেছে গেরে, আমার বেড়ে মাথা ঘুরেই চলেছিল কিন্তু ইয়া বেশি হইয়া গেছো কত। মার হাবা কন, ঘোরাঘুরি বন্ধ, আমিন কন, জোরে কন, আরো জোরে। আপনি যদি ব্যাংকে লোন আনতে যান তো ব্যাংকের ম্যানেজার বলবে আপনি কি জমা রাখবেন, কি যারা চাকরি করি আমরাও লোন উঠাইতে পারি, চেক বইটা জমা দিয়ে লাউন লাগে দিলে। আর আমি টেহা তুলতাম পারতাম না, আমার বেতনের টেহা তারা মাসে মাসে কাটটা নিব, কিছু টেহা আমি তুলতাম পারাম। তারপরে আপনি জায়গা জমি যারা বড় লোন নিতে চায় তারা ওই জমির দলিল, বাড়ির দলিল তারা জামানত রাখন লাগে, তখন তারা ব্যাংকের লোন দেয়। আল্লাহর নবী কয় তুমি যদি জান্নাতে যেতে চাও তুমি আমার কাছে 6টা জিনিস জামানত রাখো, আমি তাইলে তোমার জান্নাত আমি নবীর কাছে আমানত রেখে দেব। আমার তো বুঝ জানিও জান্নাতরা কিয়ামতের ময়দানে, আমার তো বুঝ জানিও গিয়া কই রাসূলুল্লাহ আমার জান্নাতরা দেন, আমি তোমারটা জমা করে রাখা দেন, তুমি আমার তো বুঝ জানিও। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা। কয়টা জিনিস কথা কানা, আমরা 6টা ছেলে এদিকে তাকা, ওইদিকে কি তোমার কয়টা জিনিস? 60 টক করবা না বেয়াদবের মতো, আর একটা শব্দ করবা না, অযথা কথা কয়, বোকা কথা কয়। আমিন কর, এটা যে বাদ্যের মেসে কয় আমি না, যে কইছে মনে হয় যেমন আমরা শুনছি না আর কি, এটা কাটা কি এটা আমরা ফাড়ি এই পর্যন্ত আইয়া পড়ছি না, 34 বছর দেখতে এই করি কেমন। আমিন বলো।